অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জনাব তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার প্রায় দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা ফেলছেন। জনাব তারেক রহমানকে 111 সরকার গ্রেপ্তার করে অমানবিক পৈশাচিক শারীরিক নির্যাতন করা হয়েছিল। জনাব তারেক রহমান 2008 সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে তার শারীরিক নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছিলেন, তা আমরা সকলেই কম বেশি জানি। দীর্ঘ 16-17 বছর রাজনৈতিক আশ্রয় থেকে লন্ডনে তিনি তার দল বিএনপিকে নেতৃত্ব দিয়ে এসেছেন। এই দলকে বিএনপিকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টাও করেছিলেন। এমনকি এই বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে হত্যা, গুম, খুন এমন কোনো কাজ নাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করে নাই, তেমনটাই আমরা দেখেছি। কিন্তু জনাব তারেক রহমানের দূরদর্শিতায় এই দলকে শক্তিশালী থেকে আরও শক্তিশালীতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে থাকেন এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব জনাব তারেক রহমানের। তিনি দলকে সুসংগঠিত করতে সক্ষম হয়েছেন এবং নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন। এই জনাব তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন লন্ডন থেকে ফিরে আনার জন্য। সেই সময় আমার যদি ভুল না হয়ে থাকে, মন্ত্রী অথবা এমপি বা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন এক সাক্ষাৎকারে। সেই সময় বলেছিলেন যে জনাব তারেক রহমানকে তার মৃত্যু ঝুঁকি রয়েছে, আর মৃত্যু ঝুঁকি থাকলে আমরা কখনোই একটা ব্যক্তিকে অন্য দেশের হাতে আমরা তুলে দিতে পারবো না, এমনটাই বক্তব্য দিয়েছিলেন। সেটি আমার কাছে মনে হয়েছিল যে তারেক রহমান সত্যিকার অর্থেই একজন নিজেকে তো এইভাবেই তৈরি করেছেন যা লন্ডনের সরকারকে বোঝাতে সক্ষম হয়েছেন তার নেতৃত্ব দিয়ে, তার বিজ্ঞতা দিয়ে, তার যোগ্যতা দিয়ে, তেমনটাই আমার কাছে মনে হয়েছে। দীর্ঘ 17 বছর লন্ডনে থাকার ফলে বিভিন্ন বক্তব্য দিয়েছেন বাংলাদেশে। সেই বক্তব্যগুলো আমার কাছে মনে হয়েছে যে দেশের পক্ষে আর দেশের জনগণের পক্ষেই বক্তব্যগুলো ছিল, এমনটাই আমার কাছে মনে হয়েছে। তার চিন্তা চেতনা যে বক্তব্যগুলো আমার চিন্তা চেতনার সাথে কেমন যেন মিলে যাচ্ছিল, এমনটাই আমার কাছে মনে হয়েছিল। জনাব তারেক রহমান সাম্প্রতিক সময় একটা বক্তব্যই আমার কাছে একটু অন্যরকম লেগেছে। সেই বক্তব্যটা ছিল হচ্ছে যে গণভোটের চেয়েও আলু কিভাবে সংরক্ষণ করা যায় সেটির উপরেই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। সেটি আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, কারণ আমি এই গণভোটের নির্বাচনের আগেই পক্ষে ছিলাম। এই গণভোটের যে 48টি বিষয়ের উপর যে গণভোট সকল রাজনৈতিক দলের মত নিয়ে যে গঠিত করা হয়েছে, তার থেকে এই 2-1টা বিষয় বাদ দিয়ে আমি এই গণভোটের পক্ষে ছিলাম। কারণ এই গণভোটটা সকল রাজনৈতিক দলের জন্য দলমত নির্বিশেষে এবং জনগণের জন্য সকলের জন্যই সুফল বয়ে আনবে, এটি আমার কাছে মনে হয়েছিল। আর এই গণভোট যদি নির্বাচনের আগে হয় তাহলে এই গণভোটের আদলেই, এই গণভোটের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। আর এই ধরনের যদি ঘটনা হয় তাহলে আগামী নির্বাচন এই গণভোটের মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে সেখানে অনেক রকম বিষয় সেখানে আসবে, যার জন্য যে কোনো সরকারের জন্য বিব্রত করা একটা অবস্থা হয়তো তৈরি হতে পারে, বা ক্ষমতা বা নেতৃত্বের বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে। যাই হোক, তো বাংলাদেশের আজকে রাজনৈতিক যে চিত্র, রাজনৈতিক যে অবস্থা সম্পূর্ণই টালমাটাল একটা অবস্থা, তা আমরা সকলেই জানি। এই অবস্থায় বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো একমাত্র বিএনপির একমাত্র তারেক রহমান ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি আমি খুঁজে পাই না। জনাব তারেক রহমান দীর্ঘ যে তার লন্ডনে আশ্রয় থেকে নিজেকে একজন বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো নিজেকে তৈরি করেছেন, সেটি আমার ব্যক্তিগত ইনসাইট থেকে আমি মনে করি। জনাব তারেক রহমান, তার প্রতি বাংলাদেশের জনগণের এখন আকাশচুম্বী প্রত্যাশা। সেই আকাশচুম্বী প্রত্যাশা কি পূরণ করতে পারবে আগামীতে? জনাব তারেক রহমান অনেক পরীক্ষা তিনি দিয়ে ফেলেছেন, এখন তার সামনে অগ্নি পরীক্ষা। আগামী
12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। সেই 12ই ফেব্রুয়ারি স্বাভাবিকভাবে যদি নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে। আর আগামীতে বিএনপি ক্ষমতায় হলে নির্দ্বিধায় জনাব তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। জনাব তারেক রহমান, আপনি কি আপনার দলের নেতাকর্মী, আপনার দলের দুর্নীতিবাজদের কি লাগাম কি টেনে ধরতে পারবেন? আপনি কি জনগণের নেতা হতে পারবেন? আপনি কি দেশের নেতা হবেন? সেটির জন্য আপনাকে অগ্নি পরীক্ষা আগামী 5 বছর। আপনি এই দেশকে কোন পথে নেবেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। আগামী 5 বছর আপনি প্রধানমন্ত্রী থাকবেন, তারপরে আবার নির্বাচন। সেই নির্বাচনে এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবেন, নাকি আপনার নেতৃত্বে আপনার জনগণের জন্য, দেশের জন্য কাজ করে আবার পুনরায় আপনি আপনার দলকে ক্ষমতায় নিয়ে আসবেন? তা সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করছে। জনাব তারেক রহমান, বাংলাদেশের জনগণ যদি বুঝতে পারে, যদি ক্ষিপ্ত থাকে, তাহলে হয়তো আপনারা হয়তো 5 বছরই থাকবেন। তারপরে জনগণ কিন্তু সিদ্ধান্ত নেবে যে আগামীতে আবার কাকে ভোট দেবে। সুতরাং আপনার উপরই সম্পূর্ণই নির্ভর করছে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। আগামীতে কোনো বাংলাদেশ বিরোধী শক্তি ক্ষমতা গ্রহণ করবে কিনা সেটি সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। আপনার দলের নেতাকর্মী থেকে শুরু করে, চাঁদাবাজ থেকে শুরু করে, তাদের জন্য আপনার দলের যে গঠনতন্ত্র রয়েছে সেটিকে কোনো পরিবর্তন আনবেন কিনা সেটি সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। সুতরাং আপনার উপরে বাংলাদেশের জনগণের আকাশচুম্বী প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবেন কি করবেন না তা সম্পূর্ণই আপনার হাতে।